श्री श्री राधा माधव की, श्री श्री राधा माधव की, जगत गुरु श्रीला प्रभुपाद की, जगत गुरु श्रीला प्रभुपाद की। हरे कृष्णा। जोरे जोरे आवाज करे बोलबेन। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददन्ति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভগবতেরুত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নৈষ্টকী। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রমত্র স্বরূপং রূপং তস্যাগ্রজো মুরুপুরিং মাধুরীং গোষ্ঠবাটিং রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাসাং প্রাপ্ত যস্য প্রতীত কৃপয়া শ্রীগুরুং দীনতারিণম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ 18ই আগস্ট বৃহস্পতিবার। ইস্কন হবিবপুর মন্দির রানাঘাটের নিকটবর্তী যে ইস্কন হবিবপুর মন্দির, ওই মন্দিরের তত্ত্বাবধানে কেবিএম বিধান সংঘের নিকটবর্তী আমাদের যে ভক্তি বৃক্ষ গীতা পাঠশালা প্রতি বৃহস্পতিবারে যেমন হয় যথারীতি শুরু হচ্ছে। তো হবিবপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে এবং সমস্ত ভক্তি বৃক্ষ গীতা পাঠশালা, হবিবপুর ইস্কন মন্দিরের তত্ত্বাবধানে অনেকগুলি গীতা পাঠশালা, ভক্তি বৃক্ষ গীতা পাঠশালা পরিচালিত হয়। অন্যান্যগুলো আছে অনেক, তবে আমার অধীনেই আছে 10টা ভক্তিবৃক্ষ গীতা পাঠশালা আমি পরিচালনা করি। তো আমাদের সমস্ত ভক্তিবৃক্ষ গীতা পাঠশালার পক্ষ থেকে, হবিবপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। তো আজ আমাদের কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক, কোথায় কি একটু বলুন? এর আগে বলুন, তাড়াতাড়ি বলবেন। তৃতীয় অধ্যায়। যারা ক্লাস করেন এগুলো ঠিক রাখতে হবে তো। গীতা আছে তো সবার কাছে? তৃতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায় 9 নম্বর হয়ে গেছে। এবার বার করুন 19 নম্বর বার করবেন। হরে কৃষ্ণ। সবার মুখে আওয়াজ বেরোলো না। হরে কৃষ্ণ। ভগবানের নাম করতেও দোষ, আর দোষ যদি না না বলছেন মুখে তাহলে বেরোচ্ছে না কেন? আপনি একা বললে হবে? হরে কৃষ্ণ। চলুন হরে কৃষ্ণ। এরকম আওয়াজ হয়েছিল প্রথমবার? ওনাকে বলছি, আপনাকে বলছি, সবাই বলেছিল এরকম আওয়াজ হয়েছিল প্রথমবার? চলুন হরে কৃষ্ণ। তো সবাই বলবেন জোরে জোরে আওয়াজ করে। গীতা সকলের সামনে প্রয়োজন আছে, কারণ এই যে গীতার যে শ্লোক বা বাণী এখন উচ্চারণ করা হবে, এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, মানে মুখের বাণী। কথা বলবেন না। তো ভগবানের মুখের বাণী আপনি নিজে মুখে যদি একটু উচ্চারণ করতে পারেন, ভগবানের মুখের বাণী সেটা আপনি উচ্চারণ করতে পারছেন, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবতী। এই জন্যে প্রত্যেকের কাছে একটা গীতা অবশ্যই থাকা দরকার। আর গীতা বাড়িতে থাকা মানেই ভগবান আপনার বাড়িতে আছে। এই জন্য প্রত্যেকের কাছে গীতা, ক্লাসে এলে প্রত্যেকের কাছে গীতা থাকলে ভালো। বলুন তস্মাদ শক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। তস্মাদ শক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। তস্মাদ শক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। এবার আসি আমরা অনুবাদ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।
এবার ভগবানের মুখ নিঃসৃত যে 2 লাইনের শ্লোক, এটা 3য় অধ্যায় 19 নম্বর শ্লোক। এখানে ভগবান কি বলছেন গীতাতে, আমরা সেটা উচ্চারণ করলাম মুখে শ্লোক, এবং তার বাংলা যে দুটো সংস্কৃত শ্লোকের যে অর্থ হয় সেটাও আমরা উচ্চারণ করলাম। কিন্তু যেটাকে বলা হয় ব্যাখ্যা বা তাৎপর্য, এটা অনেকটা থাকে, অধ্যয়ন করতে গেলে সময় সাপেক্ষ, কিন্তু ওই তাৎপর্যের ভিতরে মূল আমাদের এখান থেকে শিক্ষণীয় কি আছে, শিক্ষার বিষয়ে ভগবান কি শিক্ষা দিয়েছেন, আমরা সকলে সেটা এখন বোঝার চেষ্টা করব। প্রথমেই বলা আছে, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে, কর্মের যে ফল এখান থেকে আমাদের আসক্তি রহিত হয়ে, মানে কর্ম করব অথচ তার ফলের আশা করব না। কিন্তু আমরা কি তাই করি? হ্যাঁ, তাহলে আমরা ভগবানের কথা মেনে চলি, তাতে আমাদের ভালো হবে? একটু জোরে জোরে বললে ভালো হয়। ভগবান বলছেন যে কর্ম ফলের প্রতি আসক্তি রহিত হয়ে, অর্থাৎ কর্মফলের প্রতি আসক্তি মানে আকর্ষণ করা যাবে না। ভগবানের বলছেন যে কর্ম তুমি করো, তার তো একটা ফল হবে কর্ম করলে, কিন্তু তার যে ফল হবে, ফলের প্রতি তুমি আসক্তি হইও না, তার প্রতি আকর্ষিত হইও না। তা আমরা সেভাবে কি করতে পারি? কিন্তু আজ যখন ভগবানের কাছ থেকে সেটা আমরা শিক্ষা গ্রহণ করলাম, তাহলে আগামী দিন সেইভাবে চলার চেষ্টা করব কি করব না? চেষ্টা করবেন। ভগবানের কথা যদি শোনেন তাহলে আপনার খারাপ হবে না ভালো হবে? এ তো বলার অপেক্ষাই রাখে না, তাই না? তো ভগবান বলছেন কর্মফলের প্রতি আসক্তি আকর্ষণ রহিত হয়ে না রেখে কর্তব্য কর্ম সম্পাদন করো। এইখানে কিন্তু মূল বোঝার বিষয়। তাহলে কর্তব্য কর্ম সম্পাদন করতে বলছেন। তাহলে কর্তব্য কর্ম বলতে আবার সেটা কোন কর্ম, একটু প্রশ্ন করলে উত্তর দেবেন সঙ্গে সঙ্গে, কারণ এখানে রেকর্ডিং চলতে থাকে। কর্তব্য কর্ম বলতে ভগবান বলছে কর্তব্য কর্মটা করো, ভালোভাবে সেটা সম্পাদন করো, কেমন মনোযোগ সহকারে সেটা করো। তাহলে কর্তব্য, গীতা আছে দেখুন না, গীতাতে লেখা আছে না কর্তব্য, এই জন্য সবার কাছে গীতা দরকার, খুব জরুরি। হ্যাঁ, তাহলে কর্তব্য কর্ম যে আমি করব, তাহলে কর্তব্য কর্ম কাকে বলে, কি সেই কর্তব্য কর্ম? আপনারা কি বোঝেন কর্তব্য কর্ম বলতে? সংসার স্বামী স্ত্রী, ঠিক আছে, আর ছেলে মেয়ে, ওই তো সংসারই হলো, আর আনুষঙ্গিক কাজ, এটাই বুঝি আমরা কর্তব্য কর্ম, তাই না? আজ থেকে পাল্টে ফেলুন। যখন প্রথমেই শুনলেন আসক্তি হওয়া যাবে না, আমি যে কর্ম করব তার ফল কি হবে সেটা নিজে ভাবা যাবে না, চিন্তা করা যাবে না, আসক্তি আমি রাখবো না। আবার ভগবান বলছেন তুমি আসক্তি না রেখে তুমি তোমার কর্তব্য কর্ম করো। তাহলে কর্তব্য কর্মটা আমার জানা দরকার, বোঝা দরকার, তাহলে তবে তো সেই বুঝে আমি কর্ম করব। এক কথায় জেনে রাখুন, ওর মুখটা মামনি ওই দিকে ঘুরিয়ে দাও তো একটু, মানে আমার দিকে যত থাকবে, রাইট। হরে কৃষ্ণ। কর্তব্য কর্ম হচ্ছে সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে নীতি নির্দেশ উপদেশ দিয়েছেন, সেই অনুপাতে আপনি যে কর্ম করবেন সেটাই হচ্ছে কর্তব্য কর্ম। আরেকবার বলি যাতে মনে থাকে, আর যদি তারপরে মনে না থাকে তাহলে
ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী মদ ভগবত গীতাতে, এই গীতা হচ্ছে একটা হিউম্যান গাইড বুক বলা হয়, অর্থাৎ একটা মানুষের দৈনন্দিন জীবনটা কিভাবে চলবে, কিভাবে চালানো উচিত, কি করা উচিত, কখন ঘুম থেকে ওঠানো উচিত, কি খাওয়া উচিত, কিভাবে কার প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, এইগুলো আমাদের গীতাতে সমস্ত। ওই বেশ বলে কি আছে, একটু কমিয়ে দেন, তাই আওয়াজ হলে তো আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে না। বেশ টেস বলে কোথাও ভলিউমটা ঠিকঠাক, হ্যাঁ ভলিউমটা কিছু করবেন না। হরে কৃষ্ণ। তো যেটা হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ হিউম্যান গাইড বুক। একটা মানুষ, মানব জাতির কিভাবে জীবনটাকে পরিচালনা করা উচিত সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে দিয়েছেন। কখন ঘুম থেকে উঠতে হয় সেটাও বলা আছে, কখন ঘুমাতে হয় সেটাও বলা আছে, কি খেতে হয় আর কি খেতে হয় না সেটাও বলা আছে, আচার আচরণ ব্যবহার কেমন হওয়া উচিত, সমস্ত বিষয় বস্তু সবকিছু সব এখানে বলা আছে। তার মধ্যে এখন আমরা পেয়েছি কর্তব্য কর্ম। কর্ম বলতে বোঝায় আমাদের দৈনন্দিন যে কাজ, তাই না? তাহলে দাঁত ব্রাশ করা, দাঁত মাজা, সেটাও তো একটা কর্ম, তাই না? তাহলে সমস্ত সবকিছু কর্ম। কিন্তু যে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া গীতাতে, গীতা থেকে যে জ্ঞান আমরা অর্জন করি, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বলে দিয়েছেন যে প্রতিদিন আমাদের জীবনটা কেমন, যে নীতি নির্দেশ আদর্শ নিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছে, সেইভাবে কর্ম করাটাকেই বলা হয় কর্তব্য কর্ম। পরিষ্কার ভাবে বোঝা গেল না? এবার বিস্তারিত ভাবে আরো বুঝিয়ে বললাম। অর্থাৎ ভগবান যেভাবে যা কিছু বলেছে সেটাই হচ্ছে কর্তব্য কর্ম। যেমন এখনই শুনে নেন, শুরুটা একটু বলে দিই। ঘুম থেকে ভগবান শ্রীকৃষ্ণ, গুরু পরম্পরা, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, ঋষি মুনি পণ্ডিত, কখন ঘুম থেকে আমাদের বিছানা ত্যাগ করতে বলা হয়েছে জানেন? ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম, সেটা আবার কখন? রাইট, মহাদেব প্রভু ঠিক বলেছেন, 3টে থেকে 5টা। কারণ উনি বিভিন্ন জায়গায় ক্লাস করছেন, ওই জন্য উনি এগুলো অর্জন করতে পারছেন। উনি কোনো ক্লাসই বাদ দেন না, চাকদায় যেখানে যেখানে ক্লাস হয়। তো আমরা যেটাকে বলি ভোর, 3টে থেকে 5টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। আর শাস্ত্রে বলা হচ্ছে 3টে থেকে 5টার মধ্যে ব্রাহ্ম মুহূর্তে জাগরণ করতে বলা হয়েছে, অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে বিছানা ত্যাগ করতে বলা হয়েছে। তাহলে ভগবান যখন বলছে এই সময় বিছানা ত্যাগ করতে, তাহলে নিশ্চয়ই তার ভিতরে ভালো আছে, ঠিক কি না? আর আমরা কি করি, ওই সময়টায় আর ঘুমটা আরো বেশ গাঢ় হয়, মিষ্টতা থাকে, ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু আগামী কাল থেকে চেষ্টা করবেন। দেখেন এই মাত্র দেখলেন, আর আওয়াজ নেই একজনের। কথাটা বোঝার চেষ্টা করুন, তাহলে আর এখানে বসে এসব শুনে কি লাভ, তাই না? কি আমার অভ্যাস নেই, তাহলে চেষ্টা তো করতে হবে। তা উত্তরটা দিতে পারতেন না যে কালকে থেকে চেষ্টা করে দেখি বা চেষ্টা করব? কারোর মুখ দিয়ে তো আওয়াজ বেরোলো না। আমি উঠে যাই, আমি পৌনে 5টা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করিনি কে কখন ওঠেন, সে প্রশ্ন করেছি কি? তাহলে সে প্রশ্ন আসছে কেন? উঠবেন কখন সেটা ভগবান শ্রীকৃষ্ণ বা গীতাতে যে জ্ঞান দেওয়া আছে, ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন সেটা শিখে রাখুন, কালকে থেকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। 3টে থেকে 5টা যে কোনো মানুষের বিছানা ত্যাগ করা উচিত, ব্রাহ্ম মুহূর্তে জাগরণ। আর ব্রাহ্ম মুহূর্তের সময় হচ্ছে 3টে থেকে 5টা। চেষ্টা করবেন
এবার যার যার ব্যাপার, সেখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না, কিছু বলতেও পারি না। তো এরকম আবার আর একটা উদাহরণ দিয়ে বলি, একটা কর্তব্য কর্মের মধ্যে পড়লো না? হ্যাঁ, আবার আপনি ঘুম থেকে উঠেই কি করবেন? আগে দাঁত ব্রাশ করে ওই নোংরা অবস্থায় গোবিন্দর সামনে যাওয়াটা ঠিক হবে না। কথাটা বোঝার চেষ্টা করবেন। আগে আপনি ঘুম থেকে উঠলেন 3টে থেকে 5টার মধ্যে, ব্রাহ্ম মুহূর্তে জাগরণ, যখন সময় হলো 3টে, 3:30, 4টে, 4:30, 4:45, 5টা, যাই হোক হলো। কিন্তু ওই অবস্থায় গোবিন্দর সামনে যাওয়া যাবে না। যে পোশাকটা রাত্রি পরেছিলেন, বিছানায় যে ঘুমন্ত অবস্থায় যে পোশাক, কেমন ঘুমন্ত অবস্থায় যে বিছানা, ওটা কখনোই পবিত্র হিসাবে ধরা হয় না। ঘুমন্ত অবস্থায় যে বিছানা, কেমন যে বিছানার উপরে ঘুমানো হয়, সেটাকে আর পবিত্র হিসাবে ধরা যায় না। আর যদি জেগে থাকেন, নতুন একটা বিছানা করলেন, কোথাও জেগে আছেন, শুয়ে আছেন, বিশ্রাম করছেন, এপাশ ওপাশ করছেন, কোনো তো অসুবিধা নেই। কেমন ঘুমালে সেটার পবিত্রতা থাকে না, শাস্ত্রের নিয়ম অনুযায়ী। তো ওই বিছানার উপরে নিয়ে এই জন্য গীতাও না পড়া ভালো, ঠিক আছে? গীতা অধ্যয়ন বিছানার উপরে বসে না করা ভালো। আর যেটা বলছিলাম, যে কি বলছিলাম, হ্যাঁ, তো গীতা আপনি ভোরবেলা উঠে দাঁত ব্রাশ করলেন, দাঁত ব্রাশ করে পোশাকটাকে পাল্টে আগে আপনার ভগবান দর্শন এবং প্রণাম, কেমন? আর জগৎ কোথায় চলে গেছে? আগে ঘুম থেকে উঠে, রাত্রে ঘুমিয়েও ছিলাম, সেই এরকম সামনে নিয়ে এরকম করতে 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 দেখতে দেখতে ঘুমিয়েছিলাম, ঠিক কিনা? আবার ঘুম থেকে উঠেও সারা রাত্রি কি হয়ে গেল, কে কি পাঠালো, কি হলো না হলো, ঘুম থেকে উঠে ভগবানের মুখ দর্শন করা দূরে থাক, আগে কথা বলবেন না, শুনুন, আগে মোবাইলটাকে নিয়ে, ঠিক আছে না? তাহলে এদের পরিণাম কি হতে পারে, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার ঠাকুমা দিদিমারা বা আমরা যারা আছি এখানে বসে, বা যারা একটু বয়স্ক, এখনো পর্যন্ত আমরা কি করি? ভগবান বা দেবদেবীকে একটু মানি কিনা, কম বেশি? হ্যাঁ, কিন্তু আমাদের যারা পরবর্তী সন্তানাদি আসছে, তাদের সময় আছে সেগুলো করার? হ্যাঁ, আর আমার মা ঠাকুমা দিদিমা জেঠিমা আমরা যারা আছি, তারা কি আরো বেশি মানতো? আমাদের চাইতে বেশি মানতো না কম মানতো? তাহলে তারা সুখী বেশি ছিল না আমরা সুখী বেশি? সবাই বলুন, আওয়াজ দেন। তারা বেশি সুখী ছিল কি করে? এত ঝকাঝক লাইট তো ছিল না রাস্তায়, এত সুন্দর সুন্দর রাস্তা ছিল, সব কাদার রাস্তা ছিল, যে বাড়িতে যে কটা ছেলে, যে কটা বৌমা, সেই কটা টিভি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তাই তো বলছি। তাহলে তাদের তখন টিভিও ছিল না, মোবাইলও ছিল না, ইলেকট্রিকের এত ঝকঝকানি ছিল না, এত লাইট, এত কিছু, তাই না? কিন্তু আপনারা বলছেন যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন ওরা সুখে বেশি ছিল, কিন্তু সুখে তো থাকার কথা আপনার। রাস্তা এখন দেখেন কি সব ঝকাঝক রাস্তা, এই একটু পরে দেখেন এখনই সব লাইট, সন্ধ্যার আগে সব লাইট জ্বলে আছে, তাই না? কিন্তু সুখে তো আমাদের থাকার কথা, কিন্তু আপনারা বলছেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওরাই সুখে বেশি ছিল। আরো জেনে রাখেন, তাই যদি হয় তাহলে আগামী দিনে যারা আসছে, আমাদের পরবর্তী জেনারেশন, তারা আমাদের চাইতে আরো বেশি সুখে থাকবে না শান্তিতে থাকবে? আওয়াজ নেই কেন? বাংলায় কথা বলতে জানেন না? একজন বললে হবে? তাদের সুখ শান্তি আরো কমে যাবে না বেশি হবে? কারণ ভগবানের প্রতি তাদের সেই বিশ্বাস থাকছে না। আর আমাদের পূর্বপুরুষ তাদের ছিল, যার জন্য তারা সুখে শান্তিতে বেশি ছিল। আপনার আমার এখনো যেটুকু আছে, কেমন, তাতে আমরা এখনো বেশি সুখে শান্তিতে আছি।
ওই যতই মোবাইল এক একজনের কাছে 5টা করে থাকুক, আর যতই আপনার ওই কি টিভি বলে জন্য দেয়ালের সাথে সব বড় বড় টিভি লাগানো সব, কেমন যাই হচ্ছে তাই হোক, প্রত্যেক ঘরে ঘরে একটা করে, কিন্তু তবুও সুখ শান্তির অভাব। আর তারা এত সুখে শান্তিতে ছিলেন, আমরাও তবুও সে তুলনায় কম বেশি কিছু আছি, কিন্তু আগামী দিনে আপনারাই বলছেন যে সেটাও থাকবে না। তাহলে কি কারণটা খুঁজে দেখুন তো। ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে যাচ্ছে আস্তে আস্তে, কেমন? এই হচ্ছে মূল কারণ। ভেবে দেখবেন যেটা সত্য না কতটুকু সত্য, কি ব্যাপার, বুঝে গেল কথা? তার মধ্যে দিয়ে যারা এখনো সেভাবে নিজেকে তৈরি করতে পারবে, কেমন? যেমন ধরেন এই মামনি, এই বয়সের কটা মেয়ে কটা ছেলে এসে বসবে বলেন তো? এরকম কলেজে পড়া কটা ছেলে কটা মেয়ে এসে এখানে বসবে এই ভগবানের কথা শোনার জন্য? কেমন? অন্যান্য আলোচনা প্রসঙ্গ দিয়ে দেন, মোবাইল দিয়ে দেন, ঠিক তার ভিতরে সব কিছু সময় বেরিয়ে যাবে, কথাবার্তা সব চলবে, কিন্তু এ বেলায় সময় হবে, তা তাদের পরিণাম কি হতে পারে? আমার বলার দরকার নেই, আপনারাই বলুন কি হতে পারে। আর যারা এসে ভগবানের কথা শ্রবণ করবেন, এই যে এইটুকুর মধ্যে শ্রবণ করলাম কি, ব্রাহ্ম মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বা গীতাতে বলা আছে ব্রাহ্ম মুহূর্তে জাগরণ করতে হয়। তো এখানে এসে বসবে, শুনবে, তবে তো সেটা জানতে পারবে। এটা কোনো স্কুল কলেজে পড়ানো হবে না, কেমন? পুঁথিগত বিদ্যা স্কুল কলেজে কি শেখানো হয়? একটা টাকা রোজগার করার মেশিন হিসাবে তুমি কিভাবে তৈরি হবা সেই শিক্ষা দেওয়া হয়। ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, ঠিক। এই যে বাবা মা পয়সা করি সন্তানের পিছনে যে আজকালকার দিনে আমরা খরচা করি, কি জন্যে? আমার সন্তান বড় হয়ে অনেক টাকা রোজগার করে নিয়ে আসবে, তাতে আমরা সবাই মিলে সুখে থাকবো, শান্তিতে থাকবো, এই তো একটাই উদ্দেশ্য। হ্যাঁ। টাকা রোজগার করার মেশিন তৈরি করা হচ্ছে আজকালকার ছেলে মেয়েকে, তাই না? আর এই সব শিক্ষা কমে যাচ্ছে, তাহলে তার পরিণতি। আবার তার যে সন্তান হবে সে তো আরো। তারা কেমন হবে? ও আর কি শিক্ষা দেবে? ঠিক কিনা মামনি? হ্যাঁ, ও কি শিক্ষা দেবে তার সন্তানকে? তাহলে তারা কেমন হবে? তারা এই জন্য বলা আছে আগামী দিনে যা দুঃখের দিন আসছে না, ভাবা যাবে না, আলোচনা করলে মাথা খারাপ হয়ে যাবে বা চোখে জল এসে যাবে, শাস্ত্রে যেভাবে যা বলা আছে, কেমন? চোখে জল আসা তো দূরের কথা, মাথা খারাপ হয়ে যাবে যে হ্যাঁ এইরকম দুর্দিন আসছে সামনে, ভাবতে পারবেন না। এখনই দেখুন না আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা সংসার চালাতে গিয়ে, তাই না? চল, কারণ আমরা কর্তব্য কর্ম পালন করি না। করছি না। ভগবান কার সাথে থাকে? যে ভগবানের সাথে কর্তব্য কর্ম, যে ভগবানের সাথে থাকে, মানে ভগবান? যে ভগবানকে আর কি মানে বা পালন করে, যে ভগবানের ভগবানকে স্মরণ করে তার সঠিক জবাব, ভগবান থাকে ভগবানের ভক্তের সাথে। ভগবান কার কথা শোনে? ভক্তের কথা। ভগবান কার কথা শোনে? ভক্তের কথা। তাহলে আমরা এখানে যারা বসে আছি সবাই ভক্ত? এই দেখেন একটু আগে সবাই কিরম আওয়াজ দিল যে ভগবান কার কথা শোনে? ভক্তের কথা। সবার মুখ দিয়ে বেশ আওয়াজটা বেরিয়ে আসলো। যেই বললাম যে আপনারা সবাই ভক্ত, আর আওয়াজ নেই। ভক্ত দেখেই তো আসছে। আপনারা সবাই ভক্ত? অত সোজা না। ওই জন্য তো আওয়াজ বুঝলেন? নেই। আওয়াজ কম। আমরা হচ্ছি ভগবানের সন্তান। একটা ইঁদুর, বাঁদর, কেঁচো, সাপ, ব্যাঙ, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, প্রাণী যে ইচ্ছে সেই হোক, সবাই ভগবানের সন্তান। আর ভগবানের ভক্ত হবে কে? ওই কর্তব্য কর্ম যিনি করতে পারবেন তিনি হবেন ভগবানের ভক্ত। বোঝা গেল কথা? যে কর্তব্য কর্ম নিয়ে আমাদের আলোচনা চলছে, সে হবে ভগবানের। আপনারাও যদি কর্তব্য কর্ম করতে পারেন তাহলে আপনারা ভক্ত হতে পারবেন। আবার ভক্ত হলে ভগবান কার কথা শোনে? ভক্তের কথা। ভক্তের কথা শোনে। শুধু তাই না, ভগবান ভক্তের সাথে থাকে, জেনে রাখুন। এই গীতা ছুঁয়ে আমি বলছি, ভগবান কার সাথে থাকে? ভক্তের সাথে থাকে। আর ভক্তকে ভগবান নিজে পরিচালনা করে।
যে একবার ভগবানের ভক্ত হতে পারে তার দ্বারা অন্যায় অপরাধ পাপ কাজ হয় না বললেই হয়, হয় না বললেই হয়। বোঝা গেল কথা? কারণ তাকে পরিচালনা করছে কে? ভগবান ভগবান তাকে পরিচালনা করছে। আর সে কে? ভগবানের ভক্ত। আর আমরা ভগবানের সন্তান। আমরা ভগবানের একটা ইঁদুরও তো সন্তান, জানেন কি? বাঁদরও সন্তান, সাপও সন্তান, ব্যাঙও সন্তান, হাতিও সন্তান। বোঝা গেল কথা? তাহলে আপনারা ভগবানের ভক্ত হবেন না সন্তান হয়ে থাকবেন? ভক্ত হওয়ার চেষ্টা করবো। চেষ্টা করব, হ্যাঁ, চেষ্টা করব। ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করতে গেলে একদম স্টার্টিং কি করতে হয় জানেন? একদম স্টার্টিং মানে একদম শুরু। যেমন অ লিখতে গেলে আগে পেন্সিলটা নিয়ে এরকম একটা গোল্লা পাকিয়ে এরকম টান দিতে হয় অ লিখতে গেলে, তাই না? তো সেখানে স্টার্টিং কি করতে হয় জানেন? ভগবানের ভক্ত হতে গেলে বলুন, শ্রবণম। ভগবানের কথা আগে কানে শুনতে হবে। এই যার সময় নেই তাকে বলি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে যত বড় রাষ্ট্রপতি হও, সে আমেরিকার হও, রাশিয়ার হও, জাপানের হও, ভারতবর্ষের হও, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আর আপনি আমি বা আমাদের চাইতে নিচে বা উপরে গেজেটেড অফিসার, যে যেখানে খুশি থাকো, আগে শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ যে না করতে পারবে, ভগবানের তাও ভক্তর সঙ্গে, এ কথাও শাস্ত্রে উল্লেখ আছে, ভক্তের সঙ্গে। ভক্তর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে, তবে সে আগামী দিনে ভক্ত হতে পারবে। যেটা আপনারা করছেন, যেটা আপনারা করছেন, কেমন? তাহলে ভগবানের কথা এভাবে মান্যতা যিনি দেবেন তিনি কোন কর্ম করছেন? তাহলে কর্তব্য কর্ম করছেন, কেমন? কর্ম কথাই যখন এসে গেছে, কর্ম আবার কত প্রকার জানা আছে? নেই? ভালো, আসি তাহলে সেখানে। কর্ম হচ্ছে 3 প্রকার। সকাম কর্ম বা কর্ম, সকাম নিষ্কাম বিকর্ম বা পাপ কর্ম, আর অকর্ম। অকর্ম বা পবিত্র কর্ম। তাহলে কটা হলো? তিনটে। 3 প্রকার কর্ম। এবার আপনি কোন কর্ম করবেন? অকর্ম। অকর্ম। অকর্ম করবেন। জোরে আওয়াজ দেন। কোন কর্ম করবেন আপনারা? অকর্ম। তার মানে এর আগে এই নিয়ে ক্লাস তাহলে হয়েছে, যার জন্য বলছেন যে আমরা অকর্ম করব। ভালো, কিন্তু এইখানে বসে অকর্ম করবেন, ভালো কথা। এটা বাইরে গিয়ে কাউকে আর জ্ঞান উপদেশ দিয়ে শেখানোর দরকার নেই। কারণ এই অকর্ম বলতে যারা এখানে এসেছেন আজকে প্রথম, তারা শুনে বলছেন ছি 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 ছি, এমন জায়গায় গেছিলাম অকর্ম করতে অকর্ম করতে শেখানো হচ্ছে। যারা আজকে প্রথম এখানে এসেছে কি ভাববে? সে কি ভাববে? অকর্ম কাকে বলা হয়? শাস্ত্রে কি বলেছে? ওই কর্তব্য কর্ম যিনি করেন সেই কর্মটাই হচ্ছে অকর্ম, তাই না? আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, কেমন? বিকর্ম হচ্ছে পাপ কর্মকে বলা হয় বিকর্ম। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রণাম বাবা, আমার ক্লাস চলছে, বলো তাড়াতাড়ি। কালকে যখন খুশি আসো, সারাদিন তো উপবাস, যা কিছু অ্যাকচুয়ালি দেখাশোনা, যা কিছু মেন ফ্যাক্টর হচ্ছে তুমি পরশুদিন এলে সবচেয়ে ভালো। আর আগামীকাল আসলে আসো, অসুবিধা নেই, যখন খুশি আসো, আমি মন্দিরেই থাকবো, আমি 4টাতে ক্লাস করাচ্ছি। তুমি ফোন করো পরে। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ। ঠিক আছে। সকাম কর্ম মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। তাহলে আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই, তাহলে আমাদের কর্ম কয় প্রকার সেটা জানা দরকার, সেই মতো তো চলতে হবে। কর্ম কথা এসেছে না এখানে এই শ্লোকে?
তাহলে আপনারা সবাই কি কর্ম করবেন? অকর্ম। আর বাড়িতে গিয়ে কাউকে এই নিয়ে জ্ঞান উপদেশ বোঝানোর দরকার নেই, এটা বুঝবেন। হ্যাঁ, কথা বলবেন না। তো অকর্ম বলা হয়েছে। বিকর্ম কাকে বলে বলা হলো? অর্থাৎ পাপ কর্ম, অর্থাৎ ভগবানের যেটা নীতি নির্দেশ দেয়া হয়েছে, বলেছে আমরা যদি তার বিপরীতে যেটা করব সেটা হবে পাপ কর্ম, সোজাসুজি কথা, তাই না? আর অকর্ম ভগবান যেটা করতে বলেছেন সেটা পবিত্র কর্ম বা অকর্ম। আর একটা রয়ে গেল যেটা সকাম কর্ম বা কর্ম। যে কর্মের ফলের আশা করে যে কর্ম আপনি করবেন সেটাই হবে সকাম কর্ম বা কর্ম। তাহলে আপনি কোন কর্ম করবেন? জোরে বলুন। বোঝা গেল? কিন্তু আমরা সবাই সাধারণত মানুষ আমরা কি করি? সকাম কর্ম করি, ফলের আশা করে কর্ম করি, কিন্তু শাস্ত্রে সেটা নিষেধ। আরে আপনি যদি ভগবানের ভক্ত হন তাহলে তো ভগবান আপনার সাথে থাকবে, আর আপনার দ্বারা যে কর্ম হবে তার ফল কখনো খারাপ হতে পারে? আমাকে জবাব দেন। কমন সেন্স, সাধারণ জ্ঞান কিনা, সাধারণ কথা কিনা এটা? হ্যাঁ, আমি যখন ভগবানের ভক্ত হব তো ভগবান তো আমাকে নিজেই তিনিই পরিচালনা করবেন, শাস্ত্রের কথা। তাহলে আমার দ্বারা পাপ কাজ তো হবে না। তাহলে আমি যে কর্ম করব তার ফল কি হবে? ভালো হবে, কমন সেন্স। তাহলে আমাকে কি করতে হবে? সন্তান থাকবো ভগবানের না ভক্ত হব? আর ভক্ত হতে গেলে কি করতে হবে? অকর্ম করতে হবে, কর্তব্য কর্ম করতে হবে, তাই তো? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন সেটা মানবো, আর যেটা নিষেধ করেছেন সেটা করব না। পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্ত অপহৃত মস্নামি প্রযোতাত্মানঃ। এর অর্থ জানা আছে? ভগবান কি কি খেতে চেয়েছে আপনাদের কাছে জানা আছে? জানেন না? ঠিক আছে। পত্রং পুষ্পং ফলং ত্বং, কেমন? গীতাতে আছে 9ম অধ্যায় 26 নম্বর শ্লোক। ভগবান আপনাদের কাছে চাইছেন যে আমি এই জগতে এসেছি, শরীর ধারণ করেছি। ভগবান এসেছিলেন কিনা এখানে? দাপরের শেষে, কেমন? ভগবান শ্রীকৃষ্ণ বেশে, শ্রীকৃষ্ণ নিজে এখানে আবির্ভাব হয়েছিলেন, কেমন? আবির্ভূত হয়েছিলেন, কেমন? দাপর যুগের শেষের দিকে, কলির শুরু আগ মুহূর্তে, কেমন? ভগবান শ্রীকৃষ্ণ রূপে তো এসেছিলেন। উনি কি বললেন? পয়েন্টটা কি বলছিলাম? ভগবান শরীর নিয়ে, শরীরটা এখানে নিয়ে এসেছিলেন না, শরীর রূপে আমাদের মধ্যে শরীর ধারণ করেছিলেন না? হ্যাঁ, তো উনি জগৎবাসীর কাছে বলছেন যে আমাকে তোমরা পত্র, পত্র মানে কি? পাতা, অর্থাৎ ব্যাখ্যা করলে হবে শাক সবজি। পত্র কথার অর্থ শাক সবজি। পত্রং পুষ্পং, এটা তো বোঝা গেল, পুষ্প মানে ফুল। পত্রং পুষ্পং ফলং, ফলং কথার অর্থ ফল। পত্রং পুষ্পং ফলং ত্বং, ত্বং কথা সংস্কৃত অর্থ হচ্ছে জল। কি কি জিনিস চাইলেন ভগবান? শাকসবজি, ফুল, ফল আর জল। আর কিছু কিন্তু উনি চেয়েছেন? হ্যাঁ, তাই তো? ঠিক তো? বেশ। পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযোজ্যতি, যে ভক্ত ভক্তি সহকারে আমাকে নিবেদন করে। যো ভক্তা, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্তু অপহৃত মস্নামি প্রযোতাত্মানঃ। আমি তার সেইটা, সেই ভোগ আমি সাদরে সেটা গ্রহণ করি। কে দিলে গ্রহণ করে? যে আর কি ভক্তি সহকারে জমে ভক্তা, যে ভক্ত আমাকে এভাবে প্রদান করে ভক্তির সহকারে। যে ভক্ত, কথাটা ভালো করে শুনবেন, মোস্ট 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 ইম্পর্টেন্ট শ্লোকের
তাৎপর্য আলোচনা হচ্ছে। যে ভক্ত ভক্তি সহকারে, আগে ভক্ত হতে হবে, তারপরে ভক্তে ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করতে হবে, তবে ভগবান সেটা গ্রহণ করবেন। তারপরে সেটা যখন আমাদের কাছে ফিরে আসবে, হয়ে যাবে সেটা প্রসাদ, তখন আমরা সেটা গ্রহণ করব। কেমন? তাহলে ভগবানকে কি কি দেব? শাক সবজি, একটু ফুল দেব, আর ফল দেব। আলুও কিন্তু ফল, পটলও কিন্তু ফল। কেমন? ফুল, ফল, আর কি দেব? জল। তাহলে আমরা যদি ভগবানের সন্তান হই, তাহলে আমাদের কি আহার হওয়া উচিত? বলুন। ভগবানের প্রসাদ। ঠিক আছে, ওটা অনেক উচ্চ মানের কথা হয়ে গেল। আবার অন্য ভালো করে বুঝুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওমকার ঋগ সাম যজু রেব চ। পিতা হমস্য জগত, জগতে যত পিতা আছে সব পিতার পিতা হচ্ছে আমি। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পিতা হমস্য জগত, জগতে যত পিতা আছে সব পিতার পিতা হচ্ছে পিতা হমস্য জগত মাতা, পিতা হমস্য জগত মাতা ধাতা। এই ধরিত্রীতে, এই জগতে ধরিত্রী যত মা আছে সব মায়ের মা হচ্ছে আমি। পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ, পিতামহ মানে ঠাকুর দাদা। এই জগতে যত ঠাকুর দাদা আছে সব ঠাকুর দাদা আমি। পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম, পবিত্র বেদে যে ওমকার, বেদং পবিত্রম ওমকার ঋগ সাম যজু রেব চ। চারটে বেদে যে ওম শব্দ আছে, পবিত্র যে শব্দ, পবিত্রম বেদং পবিত্রম, পবিত্র বেদে যে ওমকার পবিত্র শব্দটা আছে সেটাও আমি। ব্রাহ্মণ উনি যখন পূজা করেন তখন কি বলেন? পুজোর সময় ওম বলে একটা মন্ত্র, ওম একটা মন্ত্র, ওম একটা মন্ত্র বলেন কিনা? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো ইত্যাদি 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 বলেন কিনা ব্রাহ্মণরা? তাই না? তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ওই যে ওম, পবিত্র যে ওম শব্দ সেটাও। তাহলে আমাদের মাকে, বাবাকে, ঠাকুর দাদাকে সবই তিনি। তাহলে আমরা কারা? ভক্ত কেউ নেই এখানে? আচ্ছা, ধন্যবাদ। না ঠিক আছে, সত্য কথা, এতে কোনো লোকাচুপি কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ। চেষ্টা করছেন, হবে না একদিন। তা আমরা তাহলে যারা বসে আছি এখানে কারা? তাহলে আমার আপনাদের বাবাকে, মাকে, মা বাবার খাদ্য যদি ওই হয়, আপনার খাদ্য কি হওয়া উচিত? এবার আওয়াজ কমে যাবে। ভগবানের বলছেন ভগবান আমার বাপ, ভগবান আমার মা। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতাতে বলছেন। কেমন? তা আমরা যদি তার সন্তান হই, কেমন? আত্মা, পরমাত্মার সন্তান আমরা আত্মা, পরমাত্মার সন্তান আমরা আত্মা, তাই তো? পরমাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পরমাত্মা। তাহলে আমাদের খাদ্য কি হওয়া উচিত? তাই না? ভগবান যেটা খায় সেটাই আমাদের খাওয়া উচিত। তাই নাই কি? তাহলে সেটা কোন কর্ম হবে? কর্তব্য কর্ম হবে, অকর্ম হবে। ভগবানের কথা তাহলে শোনা হবে। আর যদি সেটা আপনি না শোনেন তাহলে কোন কর্ম হবে? অর্থাৎ করেন কেউ সেটা, সেই কর্ম, তার পরিণাম আপনার ভুগতে হবে কিনা? ভগবান শ্রীকৃষ্ণ সে কথাও বলে দিয়েছে। আমি কি না করতে পারি? আমি সূর্য যদি সৃষ্টি করতে পারি, সমুদ্র যদি সৃষ্টি করতে পারি, তাই না? আমি কি না করতে পারি?
জলের সংস্কৃতটা একবার বলেন। তোয়াং। তুয়া তুয়া তোয়াং কথার অর্থ হচ্ছে জল। কেমন? পত্রং পুষ্পং ফলং তোয়াং। তো জানেন সমুদ্র আমরা ভাবতে পারি না, সারা জগৎ আজ আমেরিকা, রাশিয়া, জাপান, কোরিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, যত দেশ আছে এরকম না, তারপরে ইটালি, ডেনমার্ক, কানাডা, এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, চীন, জাপান ইত্যাদি 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 ইত্যাদি, এই যে এত প্রায় 180 না 90টা দেশ আছে, এই সমস্ত দেশগুলো নিয়ে তাহলে কত বড় এরিয়া ভাবতে পারছেন? হ্যাঁ, কিন্তু